বন্ধু এখন সেক্সি ডান্স দিবে। Hey guys, কি অবস্থা সবার? আশা করি ভালোই আছেন। This is মাহিম। আজকে আমি যাচ্ছি কুয়াকাটা। কুয়াকাটা গিয়ে কি কি এনজয় করলাম সবকিছু থাকছে আজকের ব্লগে। সো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি ডান্স। আমরা এখন কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হচ্ছি, সাথে আমার বন্ধু আছে। এই ক্ষেতের মেঠোপথ দিয়ে আমরা যাচ্ছি। হি ইজ নোভান, ইউটিউবার, ওনার অফ ফানি ফ্যাক্ট। কুরকুরে এটা নাকি খুব মজা। আমি আগে লেসের এটা অনেক খেয়েছি, এটা অনেক ভালো। বাই দ্য ওয়ে, চিপস ফ্রম রাজধানী বেকারি। এটা হচ্ছে আমার ফ্রেন্ডের দোকান শোয়েব। আপনারা কি ওর দোকানে আসবেন না, কারণ ও আসলে যে কোনো প্রোডাক্ট অতিরিক্ত কম টাকা রাখে। সো গাইস, আমি এখন আমার পার্সোনাল গাড়িতে উঠবো। একটা ভাবা আছে না নিজের গাড়ি, বুঝেন না? ও সরি, আসলে ড্রাইভার লক করে দিয়েছে। আমার কাছে মাথায় আসে না। তিনজনের গাড়িতে আমরা 5 জন উঠছি। আমি একটা নতুন জিনিস আবিষ্কার করছি। এই যে গ্লাসটা না, এটা ওঠে আর নামে। এই দেখো, তারপর আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো। নিচে বলো গাইস, 3 জনের গাড়িতে 4 জন ওঠার পরে আমাদের মাথা আসলে খুব বেশি ঘোরাচ্ছে। আমার বন্ধুর হচ্ছে বমি ভাব আসতেছিল, তার হচ্ছে মাথা ঘোরাচ্ছিল। এটা চুষলে নাকি মাথা ব্যথা চলে যায়। চুষলে মাথা ব্যথা যায় বন্ধু? চুষলে মাথা ব্যথা যায়? চুষলে মনে শান্তি লাগে, বুঝছো? চুষো, খাইও না, চুষো তোমাকে। মিষ্টি লাগতেছে। আচ্ছা, আমাদের মাহিম ব্রো দুষ্টু ছেলেটা, হ্যাঁ, পিছনে পুরোপুরি ঘুমাচ্ছে। ওরে এত ডাকতেছি কিন্তু কোনো কাজ হইতেছে না। এখন ওটা আমরা ডিস্টার্ব করবো, শুরু করো। আমরা ফাইনালি চলে এসেছি রয়্যাল হেরিটেজে। ইটস আওয়ার রিসোর্ট। আমরা আজকে স্টে করবো রয়্যাল হেরিটেজে। রাত প্রায় 12:30। আমি গতকালকে ঘুমাইনি, মাদারীপুর আসলাম জার্নি করে, সেখান থেকে আবার এখন কুয়াকাটা। ওই ছবি দুটো কি নেওয়া যায়? কোন ছবি দুটো? আমার ওই আমার যেটা তুলছিলাম। হ্যাঁ, আমি হোস্টেলে পাঠিয়ে দিচ্ছি। সো আমার ফ্রেন্ডও ব্লগ করতেছে, আমিও করতেছি। মানে ব্লগ কি ডান্স হবে রুমে। ওরে কাকুটা ঢুকছে, আল্লাহ জানে। গাইস, আমরা ভুলে আরেকজনের রুমে ঢুকে গিয়েছিলাম। সেখানে হচ্ছে একটা লোক তার ওয়াইফের সাথে কি যেন করতেছিল, আমরা দেখে ফেলতাম। কপাল হলো সে আমাদেরকে দেখে নেই, দেখলে গুলি করতো। সত্যি বলতে গাইস, আমার ক্যামেরার ভিতরে উঠে গেছে। হ্যাঁ, তার ব্যক্তিগত মুহূর্তে উঠে গেছে। আমাদের রুম হচ্ছে 3001, বাট আমরা চলে গেছি 4001-এ। ওখানে কি দেখছে এটা তো আর বলতে চাচ্ছি না। ফাইনালি আমরা আমাদের রুমে আসলাম। এটা বাইরে করলে অফ হয়ে যায়। লগলা করবেন একটু দেরি হবে। ভাই সেন্সর আছে। গাইস, এই সমুদ্রের ঢেউ শুনতে পাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু আমার ভিডিও করতেছে, সেও একজন ব্লগার। বন্ধু ক্যামেরা নিচে নাও, যত নিচে নামে তোমার মান সম্মান যেখানে সেখানে নাও। আমি তাহলে এখন ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠে দেখলাম আমাদের জন্য বুফের আয়োজন করেছে। যার যা যা ইচ্ছে তা নিয়ে খেতে হবে। এই হচ্ছে আমাদের গরুর গোশতের বুফে। এখানে সবই আছে কিন্তু গরুর গোশত নেই। গাইস, এটা আমাদের রুফটপ। সো দিস প্লেস ইজ রিয়েলি ইনক্রেডিবল। অসম্ভব সুন্দর। দেখতে পাচ্ছেন এখান থেকে পুরো কুয়াকাটার ভিউ দেখা যাচ্ছে। এখানে আমার বন্ধু সায়েন্স আছে। সো তারা এখন সায়েন্স হবে। আমি হচ্ছে রাজা। তো তুই বলে কি প্রজা? না অ্যাকশন। না এই তুই আগে গোস। এই ভাবে তো পিছে যাই। আমরা এখন গোসল করতে যাব। সো সানস্ক্রিন দিতেছি। ও এই ভাবে সাদা বান্দরের মতো লাগতেছে। গাইস, এখানে এখন সানস্ক্রিন দিতেছে। আমরা এখন সমুদ্রে যাব। তো এটা হচ্ছে বন্ধু জিয়া বল, মানুষ সানস্ক্রিন দিলে সাদা হয় কিন্তু আরো কালো হয়ে গেছে। একটু দেখেন না। আরে এই যে একদম সানস্ক্রিন দিচ্ছে। এটাই আসল সানস্ক্রিন দেওয়ার, এটাই হলো আসল নিয়ম। এটা নাকি আসল নিয়ম? ওটা আসলে মানে গাইস, এটা কিছু বলার নাই। দেখেন আমিও কিন্তু সাদা হয়ে গেছি। ও কি আচ্ছা মার এই যে একজন ওই যে টিকেটটা কম দিয়ে দিতেছে। এইভাবে দিতে হয়। এই ওর ঠোঁটে হয়ে দিতেছে ক ভাই। গাইস, দিনকাল কত খারাপ আসলে সানস্ক্রিন আর ঠোঁটে দেয়। ঠোঁটে জীবনে ঠোঁটটা লাল ছিল, কালো হয়ে গেলে আচ্ছা, পাশা একটু বসে দাও। পাশা হবে। আচ্ছা সময় নেই, চল এই সময় নেই ভাই। ওয়াশরুমটা তো সুন্দর। আমরা এখন সমুদ্রে যাচ্ছি গোসল করতে। সো উই আর রেডি নাও। কারে তুমি আইফোন আছে। গাইস, আমরা এখন সাগর পাড়ে চলে এসেছি। এখন আমরা গোসল করবো। এখানে ক্যামেরা ধরার কেউ নেই। সো কেই বা ক্যামেরা ধরবে, কেই বা আমাদের ভিডিও করবে। একটু করে ড্রাইভার আমাকে দিয়ে দেবো। আপাতত আমরা ছবি তুলি, ওরা আবার ভিডিও করতেছে এখানে।
Guys, আমরা এখন সমুদ্র কক্সবাজার। মাহিম বড় আমাদের সাথে, আমাদের আছে বন্ধু কানা এবং আমাদের সাথে আছে গালকাটা রিমন। আপনাদের সাথে এখন আমি গালকাটা রিমন দেখিয়ে দেবো। গালকাটা রিমন আমাদের সাথে এখন আছে, গালকাটা রিমন আমাদের সাথে এখন আছে, গালকাটা রিমন। এই যে গালকাটা রিমন ঢাকা আছে, সাথে আছে পাটনি। মানুষ সমুদ্র পাড়ে ঢেউ খায়, আমরা পানি খাইছি। গাইস আমরা অনেকক্ষণ ডুবিয়েছি, অনেকক্ষণ গোসল করেছি, তো সেই ক্লিপগুলো হয়তো নেই এখানে, আবার ফটো আছে। এখন মোবাইলটা দিয়ে আমরা এখন নিজের একটু গোসল করব। গাইস আমাদের গোসল করে এখানে কমপ্লিট, আমরা এখন চলে যাচ্ছি। আমরা এখন আছি সুইমিং পুলে। এই লোকেশনটা কত সুন্দর দেখছো? তোরা সুন্দর না, সরি গাইস, পিছনের লোকেশন সুন্দর ওরা না। টাকা মানুষকে কোথায় নিয়ে যায়? আল্লাহ কই আইছি আসমানে আইছি। তোরা তো ফ্রিতে আইছস। কার ফিরিতে আইছিস? তুই ফিরিতে আইছিস। আমাকে ডুব দিয়ে ভিডিও নিতে বলতেছে, বাট আমি তো ডুব দিয়ে ভিডিও নিব না। আমার অত সাহস নাই যে মোবাইলে ভিজাবো। নতুন ফোন। তাহলে কি ভাই ডুব দিব? গাইস আমি যদি এখান থেকে পড়ে যাই তাহলে কি হবে? কিছুই হবে না। তোমরা আর একটা ভিডিও দেখবা। চেক 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 না চেক নো চেক চেক। গাইস আমরা এখন রেডি হলাম, এখন হচ্ছে বিকাল, সময় 5টা। দেখি ওখানে কোনো ব্লগ ভিডিও মেক করা যায় কিনা। আমরা তাহলে আমাদের ক্যামেরা নিয়ে আসলাম এবার। ও ক্যামেরাম্যান হচ্ছে রিমন। রিমন হাই দাও। আসলে সমুদ্রের এই প্লেসটা কতটা সুন্দর আপনি যদি না আসেন কখনোই বুঝবেন না। আচ্ছা আমি এখন যেখানে আছি এটা হচ্ছে কুয়াকাটা শুটকি পল্লী। গাইস এখানে আমার ফ্রেন্ড আসছে মাছের দাম জিজ্ঞেস করতে। তারা মাছের দাম জিজ্ঞেস করতেছে, মূলত তারা মাছের দাম জিজ্ঞেসই করতে আসছে, কিনতে আসেনি। এটা কি মাছ জানোস? এটা অক্টোপাস। মাছের দাম কম চাইছে। দুইটা মাছ 1800 টাকা। এগুলো আমাদের ফিশ। এই মামি রান্না করে। জোস ভাই, গতবার এসো খাইছি। এই মামা। জি মামা। আচ্ছা টোটাল কত টাকা হয়েছে তাই এখানে? টোটাল হইছে আপনার এখানে 41 টাকা। 41 টাকা মাছ কিনছোস? টাকা সব তুই দিবি, আমি পারবো না ভাই। এইটা হচ্ছে কি রান্না কর। হ্যাঁ আমাদের মাছ চলে আসছে গাইস, স্যালমন মাছ। স্যালমন মাছের থেকে হচ্ছে স্কুইড মাছটা অনেক বেশি মজা হয়েছিল। এখন বেশি কথা না বলে আগে খাই, তারপর দেখা যাবে। গাইস আজকে হচ্ছে পরের দিনে আমি আছি সমুদ্র সৈকতে। দিস ইজ দি বিচ। আমার বন্ধু হচ্ছে এখানে উঠছে, লুকটা দিতেছি কি দেখেন। বন্ধু এখন সেক্সি ডান্স দিবে, দাও সেক্সি ডান্স। ডান্স যদি সুন্দর হয় তাহলে সাবস্ক্রাইব করতে হবে, ওকে গাইস। আমার একটা বন্ধু সেক্সি ডান্স দেওয়ার পরে বাকি 3 বন্ধু উঠে গেছে, এখন নাকি সবাই মিলে ডান্স করতে হবে। দিস ইজ সেক্সি ডান্স। গাইস ওদের ডান্স দেখে আমারও টিকতে ইচ্ছা করতেছে না, আমার ইচ্ছা করতেছে আমিও এখন ওদের সাথে গিয়ে করি ডান্স। গাইস আমাদের ডান্স করে এখানে কমপ্লিট। ধন্যবাদ, আমরা অসংখ্য ধন্যবাদ। এই ধন্যবাদটা বিড়ালের মতো করে দিবি। আর মুই ছাগলের মতন করে। ও কি বিড়াল ডাকলো নাকি ও ব্যাং ডাকলো আমি বুঝলাম না। আচ্ছা আমার বন্ধু ছাগলের মতো করবে। গাইস এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান বন্ধু, এতক্ষণ ক্যামেরাগুলো ওই ধরছে। এই যে ওর ক্যামেরাটা দেখো। আমার বন্ধু খুব ভালো ফটোগ্রাফার, অনেক ভালো ছবি তোলে। এটা শুধু ও নিজেই বলে, অন্য কেউ না। বন্ধু তুমি কি জানো তুমি ছাগল না? আচ্ছা ছাগল স্টাইলে আমার নাম জিগাও।
আপনার নাম কি এটা জিজ্ঞেস করছি। গাইস আমার বন্ধু ভিডিও করতেছে, ও কি ভিডিও করতেছে আমি একটু দেখাই। দেখেন ক্যামেরাম্যান, এটা আছে ক্যামেরাম্যান। আমরা হচ্ছে ঝাউবনে যাব। ঝাউবনে ভাড়া কত? যাওয়ার ভাড়া নিশ্চয় করে আর যদি ও চলায় তাহলে কয় টাকা? আমার বন্ধু চালাবে। আমি হেল্পার, ও হেল্পার। তাইলে 10 টাকা করে। রিকশাটা আমার বন্ধু চালাচ্ছে, এটা হচ্ছে হেল্পার। এই দিকে ভিডিও আছে, সামনে ভিডিও আছে। আমার বন্ধু হর্ন দিচ্ছে। ওই যে হচ্ছে আমাদের রিকশাওয়ালা। গাইজ ওরা দৌড়াইতেছে আমাদের পিছন পিছন। যেহেতু আমরাই চালিয়ে এসেছি তাই টাকা আর দেওয়া লাগবে না। না থাক, আমরা অতটাও খারাপ না, টাকাটা দিয়ে আসি। যদিও 10 টাকা করে চাইছিলাম, আমরা খুশি হয়ে 100 টাকাই দিলাম তোমাকে। তুমি তো একটা বিড়ালের মতো ডাকতাম। ওকে ভাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। গাইস দেখেন একটা কুত্তা, একটা না দুইটা কুত্তা। আমার বন্ধু আশিক আর ফয়সাল। ফয়সাল, আশিক, এ টোকাই শাওন, এটা আমার বন্ধু টোকাই শাওন। এখানে দোলনায় বসে আছি, কোথা থেকে বলতেছে আমাদের নাকি ভাড়া দেওয়া লাগবে। এই যে মামা, এই বলতেছে আপনি কোন দুঃখে ভাড়া চান আমার কাছে বলেন তো? ভাড়া কত? 1 ঘন্টা 50? না আমি 1 ঘন্টা থাকবো না, আমি সামান্য কিছুক্ষণ থাকবো। সামান্য মানে 59 মিনিট। আমি ল সম্পর্কে জানি, ও যদি দোলনা ফাঁকিতে যায় তাহলে আপনি আরে 592 ধারায় দোলনা ফাঁকি দেওয়ার মামলা করতে পারেন। ভাই আমি তো ধন্যবাদ আছে এই জায়গায়। দোলনা এই যে ধন্য পয়েন্ট এই যে শোন নাকি যাবো কেন প্রথম হসপিটালে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ধন্যা। আমি আমার নিত্য মোটা এখানে রাখতেই পারি নাই, আগে মামা এসে ভাড়া চায়। আপনি কি জানেন আপনি এই জন্য আপনাকে ধর্ষণ মামলা দেওয়া হতে পারে? আপনি ধর্ষণ মামলা কেন দেবেন? এখানে কোনো মেয়ে আসছে, আমি তো আমার বসতেই পারি না, একা আসছে আমি এখানে। এই দোলনামের ধর্ষণ আপনি কি সেটা জানেন? দোলনা বসে ধর্ষণ হয়, আপনি কিভাবে জানলেন? আপনি কি করছেন? না, আমি দেখেছি। গাইস আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন এরাই মূলত প্রকৃত সমুদ্র বিলাস করতেছে। সমুদ্র মূলত তাদের জন্যই, আপনার আমার জন্য না। আমরা সিঙ্গেলই মরবো, আমাদেরকে সিঙ্গেলই মরতে হবে। না আছে গার্লফ্রেন্ড, না আছে বন্ধু। Guys, আমার বন্ধু দোল খাচ্ছে আর এরা কি করতেছে দেখেন। আজকে ওর জীবনের শেষ দোল খাচ্ছে। এই রে রে, সিরছে। তুমি তো একদিন বিয়ে করবে না? আমিও তো করবো। আচ্ছা আমরা তাদের মতো আমরা একটু প্র্যাকটিস করি। এমনি ধর। সামনে আমি একটা সুন্দর জায়গা দেখছি, এখানে একটা দোলনা আছে, আমার এখন এখানে দোল খেতে হবে। কোনো খেলা হতো আমারে? ওরে বলছি আমি খেলা দিই, তো ও কি করছে? ভাই 3 ধরে ভোট টাকা দাও, তুমি টাকা দাও। ওরে এই সিরুক, এখন আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে রাখাইন মন্দির, এটা হচ্ছে পড়াশোনার জায়গা, এটা হচ্ছে পাঠশালা। এই দেখো, এই যে পড়াশোনা করে দেখো। এই বাচ্চারা সবাই আর্ট করো। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ড্রাগন। এই তোমরা কি খুঁজতেছো এখানে? আমরা খুঁজতেছি এখানে ডায়াস আছে, হাত আছে, পা আছে, কিন্তু লিঙ্গ কই? চিন্তা করছেন গাইস, এরা এখন ডাইনোসরের লিঙ্গ খুঁজতেছে। আমি জানি না এটা কিসের মূর্তি, বাট মূর্তিটা 6 প্যাক বেড়ে গেছে। গাইস এখন আমরা আছি কাউয়ার চর, এখানে কোনো কাউয়াও নাই, কোনো সুন্দরী মেয়েও নাই। গাইস আমি এখন গান গাবো। এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি, তুমি আমার সেই তুমি আমার, তোমাকেই খুঁজে পেয়েছি, তোমাকেই খুঁজে পেয়েছি। এই জীবনে যারে চেয়েছি, তুমি আমার সেই তুমি আমার, তোমাকেই খুঁজে পেয়েছি। এই জীবনে পেয়েছি আজ আমি তারে পেয়েছি। আজ আমি তারে পেয়েছি, তুমি আমার সেই তুমি আমার, তোমাকে খুঁজে পেয়েছি। এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি, তুমি আমার সেই তুমি আমার, তোমাকে খুঁজে পেয়েছি। গাইস আমরা এখানে ডান্স করতেছিলাম, তো একটা ভাই বললো যে আমাদের ডান্স নাকি অনেক সুন্দর হয়েছে। তো আমরা বৃষ্টিতে টোটালি ভিজে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ক্যামেরার উপর অনেক পানি। গাইস আমরা টোটালি ভিজে গেছি, এখানে এত পর্যন্ত দেখতে পাচ্ছেন আমার ড্রেস। আমরা যদি কক্সের সাথে হিসাব করি কুয়াকাটার, তাহলে কক্সটা হচ্ছে গিয়ে আরো একটু আপডেট। এখানে রাস্তাঘাট এখন ওরকম ভাবে হয়নি। যদি রাস্তাঘাট, হোটেল এন্ড সবকিছু যদি ভালোভাবে হতো তাহলে তো এটাও বাংলাদেশের অন্যতম